iOS 18.2 আপডেটটি ইউজ করতে আজ প্রায় ৩ থেকে ৪ দিন হয়ে গেল। এর মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে যে iOS 18.2 আপডেটটির মধ্যে আমি কোন রকম সমস্যা পেয়েছি কিনা। এবং আরেকটা বিষয় যেটা সবার জানা খুব বেশি ইচ্ছা সেটা হচ্ছে iOS 18.2 আপডেটটি দেওয়ার পর আমাদের ফোনের ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে বেড়েছে কিনা। তো আপনি এই আপডেটটি করবেন কিনা এবং করলে কি সমস্যা হতে পারে এবং না করলেও কি সমস্যা হতে পারে সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেটাতে বলেছিলাম আমি 2 থেকে 3 দিন পর আপনাদের জানাবো যে এই আপডেটটি করা আপনাদের ঠিক হবে কিনা। ইতিমধ্যে এই 2 থেকে 3 দিন আমি iOS 18.2 আপডেটটি পুরোপুরি ইউজ করে দেখেছি যে এই আপডেটটি করার পর আপনাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা এবং আমি সব ধরনের টেস্ট করে বোঝার চেষ্টা করেছি যে iOS 18.2 আপডেটটি দেওয়ার পর আপনার ফোনে কোন রকম ব্যাটারি ড্রেন সমস্যা হবে কিনা। যেমন কি আমি এই 2-3 দিন আমার ফোনটাকে ইউজ করে বুঝতে পারলাম যে এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে কোন রকম সমস্যা দেখা দেয়নি। অনেকের ফোনেই নাকি iOS 18.2 আপডেটটি দেওয়ার পর হিটিং সমস্যাটা আগের থেকে বেড়ে গিয়েছে, কিন্তু আমার ফোনে এখন তুই এইটা দেখা দেয়নি। হয়তো বা এইখানে খুব বেশি ঠান্ডা হওয়ার কারণে আমি এখন পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারছি না। কিন্তু আমি পার্সোনালি আমার ফোনটা রেগুলার যেভাবে ইউজ করি ঠিক সেইভাবেই ইউজ করে দেখেছি আমার ফোনে কোন রকম হিটিং সমস্যা দেখা দেয়নি। তার পাশাপাশি আমার ফোনে কোন রকম গ্রিন লাইন অথবা অন্য কোনো প্রবলেম দেখা দেয়নি। আপনাদের কাছে যদি 13 সিরিজের ফোনগুলো থাকে তাহলে আপনাদের গ্রিন লাইন সমস্যাটা দেখা দিতেও পারে, এইটা আমি সঠিক বলতে পারবো না। আমি নিজেও ভিডিও শুট করার জন্য একটা 13 মিনি ইউজ করি, সেটার মধ্যে হঠাৎ পুরো ফোনের স্ক্রিনটা গ্রিন হয়ে যায়। এই কারণে আমার ওই ফোনটাতে আমি এখন পর্যন্ত iOS 18 আপডেটটিও দেইনি। তো আপনারা যদি আইফোন 13 সিরিজের ফোনগুলো ইউজ করেন তাহলে খুব সচেতন ভাবে এই আপডেটটি দিবেন। তো এখন কথা বলা যাক এই আপডেটটি দেওয়ার পর আমার কোন রকম ব্যাটারি ড্রেন সমস্যা দেখা দিয়েছে কিনা। এখন পর্যন্ত আমি এই আপডেটটি দেওয়ার পর আমার ফোনে কোন রকম ব্যাটারি ড্রেন সমস্যা দেখতে পাইনি। আগে যেরকম ফোনে চার্জ থাকতো ঠিক সেরকমই চার্জ থাকে, হয়তো বা কিছু 19-20 হতে পারে, কিন্তু সেই রকম কোনো ব্যাটারি ড্রেন ইস্যু দেখা দেয়নি। আপনার ফোনটা যদি খুব বেশি ওল্ড সিরিজের হয় যেমন আইফোন এক্স, এক্সএস, 11, তাহলে এই আপডেটটি দেওয়া আপনার জন্য সঠিক হবে না, কারণ এমনিতেই ওল্ড মডেলের ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো না। তার মধ্যে যদি আপনি একটার পর একটা আপডেট দিতে থাকেন তাহলে আপনার ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। তাছাড়া আমি অনেকেরই দেখতে পারছি যে অ্যাপেল ইন্টেলিজেন্ট কাজ করছে না অথবা অন্য কোনো বড় ফিচার কাজ করছে না, তাদের জন্য এই আপডেটটি মাস্ট দিতেই হবে, কারণ এই আপডেটের মাধ্যমে এই সকল বাগ ফিক্স হয়ে যাবে। এই ভিডিওটা আমি শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য মেক করেছি। এই ভিডিওটা দেখে আপনারা ধারণা নিতে পারবেন যে আপনার ফোনটা আপডেট দেওয়া ঠিক হবে কিনা। আমি পার্সোনালি আমার ফোনে কোন রকম সমস্যা দেখতে পাইনি, কারণ আমার ফোনটা আইফোন 12 প্রো ম্যাক্স। এই সিরিজের ফোনগুলোতে খুব বেশি একটা সমস্যা হয় না, সব থেকে বেশি সমস্যা হয় 13 সিরিজের ফোনগুলোতে। যদি আপনার ফোনটা 13 সিরিজের ফোন হয় তাহলে অবশ্যই ভেবেচিন্তে তারপর আপডেটটি দিবেন। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না, এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আপডেট দেওয়া ঠিক হবে কিনা। তাছাড়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।